হ্যালো সবাই, আজ আমরা আলোচনা করতে যাচ্ছি অ্যানিমেশনের 12টি নীতির মধ্যে একটি, যা হচ্ছে অ্যান্টিসিপেশন বা পূর্ব প্রস্তুতি। এটি এমন একটি জিনিস যা অ্যানিমেশনের কাজগুলোকে বাস্তব, শক্তিশালী এবং বিশ্বাসযোগ্য করে তোলে। কিন্তু অ্যান্টিসিপেশন আসলে কী এবং এটি কেন এত গুরুত্বপূর্ণ, চলুন জেনে নেওয়া যাক। অ্যান্টিসিপেশন হলো মূলত কোনো কাজ শুরু করার আগের প্রস্তুতি অথবা পূর্ব প্রস্তুতি। এখন প্রশ্ন হতে পারে, অ্যান্টিসিপেশন কেন কাজ করে? তাহলে তাও জেনে নেওয়া যাক। বাস্তব জীবনে আমরা বড় কোনো কাজ শুরু করার আগে প্রস্তুতি নেই। যেমন একজন বলার বল ছোড়ার আগে হাত পিছনে নেয়, একজন গলফার বল মারার আগে ক্লাব পিছনে নেয়, আর একজন বক্সার ঘুষি মারার আগে হাত টেনে নেয়। উদাহরণস্বরূপ যদি বলবার হয়, এখানে আমরা স্ক্রিনে একটি বল দেখতে পাচ্ছি, যে বলটি উপর থেকে নিচে বাউন্স করছে। তো মূলত বলটি যখন উপরিভাগ হতে মাটি স্পর্শ করছে, ঠিক সেই স্পর্শ করার মুহূর্তটাতে বলের যে আকৃতির পরিবর্তন ঘটছে বা ঘটতে চলেছে সে এক মুহূর্ত, সেটিই হচ্ছে অ্যান্টিসিপেশনের অন্তর্ভুক্ত। লক্ষ্য করুন তো কীভাবে প্রস্তুতি নেওয়ার মাধ্যমে কাজটি আরও গতিশীল এবং শক্তিশালী লাগছে। অ্যান্টিসিপেশন বাস্তবতা এবং অ্যানিমেশনের মধ্যে সেতুবন্ধন তৈরি করে। এটাই মূলত অ্যান্টিসিপেশনের কাজ। অ্যান্টিসিপেশন মূলত প্রত্যেকটি অ্যানিমেশনের কাজগুলোকেই ভিত্তি দেয় এবং আরও শক্তিশালী করে তোলে। অ্যান্টিসিপেশন হলো একটি ভিজুয়াল সিগন্যাল যা দর্শকদের জানান দেয়, হেই, কিছু একটা হতে চলেছে। চলুন দেখে আসি আমাদের টিমের বানানো একটি উদাহরণ অ্যান্টিসিপেশন সম্পর্কে। অ্যানিমেশন এই বাস্তব জীবনের চলনগুলোকে অনুকরণ করে বিশ্বাসযোগ্যতা তৈরি করে। এখানে তোমাদের নায়ক একটি আপারকাট মারার জন্য প্রস্তুতি নিচ্ছে। লক্ষ্য করুন কিভাবে তার শরীর পেছনে নেওয়ার মাধ্যমে শক্তি এবং টেনশন তৈরি হচ্ছে। তার মুখ দৃঢ় সংকল্প ফুটে উঠেছে, সে একটি শক্তিশালী ঘুষি মারার জন্য প্রস্তুত। এটি হলো অ্যান্টিসিপেশনের চূড়ান্ত মুহূর্ত। প্রস্তুতি সম্পূর্ণ এবং এখনই কিছু একটা ঘটতে চলেছে। বুম! আপারকাটটি লাগলো এবং দানবটি সেই শক্তির পুরোটা অনুভব করলো। কিন্তু যদি আমরা অ্যান্টিসিপেশন বাদ দিই, চলুন দেখি। এখানে একই ঘুষি কিন্তু কোনো প্রস্তুতি ছাড়াই, এটা কি একটু অদ্ভুত লাগছে না? অ্যান্টিসিপেশন ছাড়া ঘুষিটির কোনো শক্তি বা প্রভাব নেই। এটাই অ্যান্টিসিপেশনের জাদু। প্রস্তুতি শুধু নড়াচড়ার বিষয় নয়, এটি গল্প বলারও একটি অংশ। এটি অ্যান্টিসিপেশন তৈরি করে আক্ষরিক এবং রূপক উভয় অর্থেই। ঘুষি মারার পরে আমরা ফলো থ্রু দেখি, শরীর চলতে থাকে, যা কাজের শক্তিকে দেখায়। লাস্টলি আমরা বলতে পারি অ্যান্টিসিপেশন প্লাস অ্যাকশন প্লাস ফলো থ্রু সমান সমান বিশ্বাসযোগ্য অ্যানিমেশন। অ্যান্টিসিপেশন, অ্যাকশন এবং ফলো থ্রু একসাথে কাজ করে বিশ্বাসযোগ্য এবং গতিশীল অ্যানিমেশন তৈরি করে। অ্যান্টিসিপেশনের ছোট্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যা অ্যানিমেশনের কাজগুলোকে বাস্তব, শক্তিশালী, আকর্ষণীয় করে তোলে। ক্লাসিক ডিজনি মুভি থেকে শুরু করে আধুনিক অ্যানিমে অ্যান্টিসিপেশন সবখানেই রয়েছে। এটি একটি সময়হীন নীতি যা অ্যানিমেশনকে জীবন্ত করে তোলে। পরের বার যখন আপনার প্রিয় অ্যানিমেশন মুভি বা শো দেখবেন, অ্যান্টিসিপেশন খুঁজে দেখুন, আপনি এটাকে সবখানেই পাবেন। আজ এইটুকুই, ধন্যবাদ সবাইকে।